আমি হির মা-বাবার আদরের মেয়ে। যখন যা চেয়েছি তাই পেয়েছি। আমি রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি তাড়াতাড়ি। আজও তার ব্যবধান হয়নি। কতক্ষণ মোবাইল গেমস খেলে লাইট করে শুয়ে পড়লাম। হঠাৎ ঘুমের মধ্যে অনুভব করলাম আমি কারো শরীরের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছি। কিন্তু কার সাথে জড়িয়ে আছে বুঝতে পারছি না, কেননা আমার রুমের লাইট অফ। আর আমি খেয়াল করতে লাগলাম কার শরীরের কড়া পারফিউম গন্ধ নাকে আসছে, আমাকে এক ঘোরের মধ্যে নিয়ে যাচ্ছে। আমি কি করব ভাবতে লাগলাম। এরপর চিৎকার করতে যাব। এই সময় আমার মুখটা চেপে ধরল একটা শক্তপোক্ত হাত। আমি শুধু করছি, কিন্তু সে অচেনা ব্যক্তি আমার মুখটা ছাড়ছেই না। আমি এর মধ্যে এক কাজ করে বসলাম। তার লুঙ্গি ছিল আমার পায়ের কাছে। কি আর করার, দিলাম পা দিয়ে ঠেলে, দূরে সরিয়ে, যাতে আমাকে ছেড়ে লুঙ্গি পরতে নিলে আমি পালাতে পারি। মনে মনে নিজেকে ধন্যবাদ দিলাম। বাহির, তোর তো এই বুদ্ধির জন্য নোবেল দেওয়া দরকার। কিন্তু আমার ভাবনা মাঝে এক বালতি জল ঢেলে এই ব্যক্তি করল এক কাণ্ড। আমাকে তার দুই বাহু ডোরে আঁকড়ে ধরে রয়েছে, যেন তার কিচ্ছু যায় আসে না। আমাকে তার বৃক্ষস্থলে এমনভাবে ধরেছে আমি এক ঘোরের মধ্যে চলে গিয়ে দুজন দুজনকে এক সমুদ্র ভালোবাসার মিলিত হলাম। আর সেও আমাকে ভালোবাসার স্রোতে নিয়ে যাচ্ছে অজানা দেশে। আর আমার মনে হাজার রঙে প্রজাপতির ঢেউ খেলছে। অদ্ভুত এক অনুভূতির সাথে নিজেকে উপলব্ধি করছি। আর তার স্পর্শগুলো আরও গভীর হচ্ছে। আর দুজনের মধ্যেই এই একই নেশা, দুজনের মধ্যেই মিশে যাব এই রকম। আমি শুধু তার স্পর্শে ব্যাকুল হচ্ছে। আজ দুটো হৃদয়, আজ সম্পূর্ণ হবে এক স্নান। মিলিত হলো এক নতুন জীবন। এভাবে ঘুমিয়ে গেল দুজন মানুষ। সকালে ঘুম থেকে উঠে হীর নিজেকে দেখে দিল এক চিৎকার। সকালবেলা হীরের এমন চিৎকারের জন্য বিরক্ত হলো একজন ব্যক্তি, যাকে দেখে হীরের এমন চিৎকার করা। ঘুম চোখে বিরক্ত হয়ে বলল, এইভাবে চেঁচামেচি করছিস কেন? আর বাড়িতে ডাকাত পড়েছে নাকি? হ্যাঁ, আর একবার চেঁচালিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। আর আমি বলতে লাগলাম, কি আর পড়ব, আপনাকে দেখেই তো চিৎকার করেছি। আর আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? আর আপনি এই রুমে কেন? আর বাংলাদেশে কবে আসলেন তুষার ভাই? আর আপনি আমার সাথে এসব করছেন? বলতে গেলে গত রাতের সব কথা মনে পড়তেই লজ্জায় লাল হয়ে পড়ে সারা শরীর। যদিও সেও তো এই স্পর্শ অপেক্ষা করেনি, সেও মিলিত হয়েছিল। এসব ভাবতে ভাবতে ফ্রেশ হতে চলে যায় ফ্রি। আর ভাবো এসব কেন হলো? আর হলেও এই লোকটার সাথে কেন, যাকে আমি চাইনি? যে আমাকে ঘৃণা করে সেও আমার সাথে এসব না করলে আমি এসবে জড়াতাম না। এইসব ভাবতে ভাবতে শাওয়ার ছেড়ে দিলে পুরো শরীরে টিপটিপ বৃষ্টির ন্যায় পানি সারা শরীরে বয়ে যায় এক স্রোতের জলরাশি। আমি ওনাকে যতদূর চিনি উনি আমাকে পছন্দ করে না। সে কেন আমার শরীরের সেই সব অনুভূতি নিজের সঙ্গে মিলিত করল? এখন তুষার ভাইয়ের পরিচয় দিয়ে নি। তুষার ভাই আমার মামাতো ভাই। আর তারা দুই ভাই বোন, তুষার আর তুলি। তুলি আর আমি একসঙ্গে পড়ি। ও আমার বেস্ট ফ্রেন্ড। এসব ভাবার জগতের ব্যাঘাত ঘটল দরজায় টোকা পড়ায়। আমি বললাম, কি হয়েছে? আমি ফ্রেশ হচ্ছি। তুষার গম্ভীর কণ্ঠে বলল, কতক্ষণ লাগে ফ্রেশ হতে? আমিও ফ্রেশ হব, তাড়াতাড়ি আয়, না হলে আমি এক্ষুনি আসছি, বলে ওয়াশরুমে ঢুকে পড়ে। আর দুজনে ভিজে একাকার হয়ে গেছি। আর আমার জামা ভিজে, শরীরের ভাঁজ স্পর্শ বোঝা যাচ্ছে। আর তুষার ভাই আমার শরীরের সব খেয়াল করে নিয়ে আবারও কামনা জেগে ওঠে তার শরীরের সাথে। আমাকে জাপটে ধরে আর ওনাকে নিজের মনে আমার শরীরের স্বাদ নিতে থাকে। হীর তো পুরো ফ্রিজ হয়ে গেছে। যাকে কল্পনায় ভাবিনি সেই তার শরীরের প্রতিটি অংশ তার দখলে। আসমা, আমার মামি। হেরে তুলিমা, তুষারকে একটা ফোন দিয়ে দেখতো ছেলেটা কোথায় আছে, আজ আসার কথা ছিল। তুলি, হ্যাঁ দেখছি, বলে ফোন করে দেখে মোবাইল সুইচ অফ। মা, ফোন দিয়েছিস তুষারকে? কি বলল? তুলি, মা ভাইয়ার মোবাইল সুইচ অফ করা। মা, ছেলেটা কোনো বিপদ হলো কিনা, বলে চিন্তা করে। তুলি, মা আমি দেখছি, বলে ফোন নিয়ে বাইরে বের হলো। তুষার ভাই, আমার ঠান্ডা লাগছে, বলতেই হীরকে তুষার ছেড়ে দিয়ে বেরিয়ে যায়। হীর এদিকে চেয়ে রইল তার যাওয়ার দিকে, আর সেও বেরিয়ে এসে দেখে তুষার নেই। গেল কই লোকটা? কেউ এভাবে দেখলে কি ভাববে তা কি ওনার খেয়াল আছে? তুষার হীরদের বাড়ি থেকে সোজা তাদের বাড়িতে চলে যায়, আর রাস্তায় একজনকে ফোন করে আসতে বলে, ফোন কেটে দিল। হিমেল, কিরে শালা, ফোন দিলি কেন? আবার দিচ্ছিস যখন কেটে দিলি কেন? হ্যাঁ? তুষার, আমার জন্য কাপড় নিয়ে আয়, চেঞ্জ করব যা। আর শালা বললি কেন? তোর কাছে কি আমার বোনকে বিয়ে দেব না, বুঝলি? হিমেল, তোর দিতে হবে, আমি নিয়ে যাব, বলে চাপড় মারল তুষারকে। তুষার, যা চালু করবি তুই, যা লেজি।
হিমেল, যাচ্ছি বলে চলে গেল। তুষার, কাপড় আনলে পরে নিয়ে ভালোমন্দ জিজ্ঞেস করে চলে গেল বাড়িতে। তুলি, এই তুলি, কই গেলি, ডাক কে এসেছে বলে বাড়ির কাজের খালা বাড়ি মাথায় তুলে ফেলছে।